শীতকালে বাঁধাকপির ঘন্ট খেতে কিন্তু বেশ লাগে। তো আজকে তোমাদের সাথে খুবই সিম্পলভাবে কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপি ঘন্টে একটা রেসিপি শেয়ার করছি। তো প্রথমে বাঁধাকপিগুলো এখানে কেটে ধুয়ে নিয়েছি, তার সাথে নিয়েছি কেটে রাখা আলু, টমেটো আর কড়াইশুঁটি আর কয়েকটা কাঁচা লঙ্কা। তো এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হলে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন আর কয়েকটা কাঁচা লঙ্কা ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। এবার এরপরে একে একে হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। এবার আলুটাকে সুন্দরভাবে লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণে আদা আর জিরে বাটা দিয়ে দিচ্ছি। আদা জিরে বাটাটা ভালো করে ভাজা হয়ে গেলে উপর থেকে দিয়ে দেবো কুচি করে রাখা বাঁধাকপিগুলো। এবার বাঁধাকপিটাকে একটু কমে আসা পর্যন্ত ঢাকা দিয়ে রান্না করব। বাঁধাকপিটা কমে আসলে টুকরো করে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে বাঁধাকপিটাকে কষাতে শুরু করব। সুন্দরভাবে বাঁধাকপিটা কষে আসলে উপর থেকে দিয়ে দেবো কড়াইশুঁটিগুলো। এবার দেব কিছু মশলা। এখানে আমি বাজারে যে সবজি মশলা পাওয়া যায় সেই মশলাটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি কিছুটা লঙ্কা গুঁড়ো। এবার মশলার সাথে ভালো করে বাঁধাকপিটাকে কষিয়ে নেওয়ার পালা। সুন্দরভাবে বাঁধাকপিটা কষানো হয়ে গেলে নামানোর আগ দিয়ে দেবো কিছুটা পরিমাণে চিনি, গরম মশলা গুঁড়ো আর ঘি। এবার তোমরা যারা যারা ধনেপাতা পছন্দ করো তাহলে তারা কিন্তু অবশ্যই ধনেপাতা দিতে পারো। শীতকালে বাঁধাকপি বলো কিংবা যে কোনো সবজিতে ধনেপাতা দিলে কিন্তু খাবারের স্বাদ একটা আলাদা রকম আসে। আর যারা ধনেপাতা ভালোবাসো না তাহলে তারা স্কিপ করে যেতে পারো। তো এই ছিল আজকে বাঁধাকপির ঘন্টের রেসিপিটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের মতো তাহলে আসি, নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।